আসসালামু আলাইকুম। আমি আসলে হতাশ। আসলে আমি আহ, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হলো, এটা দেখে আমি খুব একটা খুশি হতে পারলাম না, বা আমার কাছে মনে হয়নি যে এটা সরকার চালানোর মতো একটা শক্তিশালী আহ, উপদেষ্টা পরিষদ নিয়ে একটা সরকার গঠিত হয়েছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার দেখে তাই মনে হয়েছে। এখানে কিছু ব্যক্তি রয়েছেন যারা শক্তিশালী, অবশ্যই শক্তিশালী, তারা বিভিন্ন জায়গায় দক্ষ, কিন্তু আমি যেটা দেখলাম, বিশেষ করে কোটা আন্দোলনের সমন্বয়কারী দুজনকে এই নেত্রী পর্যায়ে অর্থাৎ উপদেষ্টা পরিষদে রাখাটা আমার কাছে খুব একটা বুদ্ধিমানের কাজ, বা এটাকে প্রাজ্ঞ বলা যাবে না। এটা বিজ্ঞতার পরিচয় দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছায় হয়তোবা তাদেরকে রাখা হয়েছে, অথবা অন্য কোনো ইচ্ছায় তাদেরকে রাখা হয়েছে। এতটুকু তাদের বোঝা উচিত যে বাংলাদেশের মন্ত্রণালয়গুলো চালায় সচিবরা। সেই সচিবদের মধ্যে এই সব ছোট বাচ্চা পোলাপান যারা মাত্র সদ্য ইউনিভার্সিটি পাশ করা, হতে পারে সে অনেক জ্ঞানী, কিন্তু তার বৈশ্বিক বুদ্ধিমত্তা তাদের নেই। সেই বুদ্ধিমত্তা না থাকায় আমার যেটা মনে হয়েছে, অনেক বিজ্ঞ হতে পারে, অনেক কিছু জানা হতে পারে, কিন্তু তাদেরকে এই উপদেষ্টা পরিষদে রাখাটা আমার কাছে মনে হয় নাই খুব একটা বুদ্ধিমানের কাজ হয়েছে, বা এই উপদেষ্টা পরিষদকে আমি শক্তিশালী উপদেষ্টা পরিষদ বলতে পারি। তারপরেও অনেক সময় অনেক কিছু, অনেক দুর্বল জিনিসও সবলতার সুযোগ দেয়, অনেক দুর্বল জিনিসও অনেক সবলতার আর পর্যায়ে নিয়ে যেতে পারে। তারপরেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা মানে আমি হতাশ। আমার কাছে মনে হয়নি, আরও কিছু উন্নয়ন কর্মী টর্মী এদেরকে নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় হলো না যে তারা আসলে একটা সুন্দর সরকার বা একটা শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারবে, বা সরকারকে নেতৃত্ব দিতে পারবে। এতটুকু বুঝতে হবে যে গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর পাওয়ার প্র্যাকটিস করা, অর্থাৎ যে কোনো ক্ষমতা ক্ষমতা প্র্যাকটিস করা, বা সচিবালয়ে লোকজন রয়ে গেছে যাদের কাছে, যারা কাজকর্মের প্যাচে এই লোকদেরকে ফাঁসিয়ে দিতে পারবে। এবং এই লোকজন কিছু বুঝে ওঠার আগে, আমি জানি না সরকারের মেয়াদ কতদিন, তারা কতটুকু কি চিন্তা করে বসেছে, তবে আমার মনে হয়নি যে এটাকে মানে এটাকে কি বলবো, যে এই লোকগুলোকে চালাতে পারবে। এখানে পুলিশ বিভাগের কোনো লোক আমি দেখতে পাইনি। পুলিশ ডিপার্টমেন্টের একজন লোক এই মুহূর্তে দরকার ছিল, কারণ পুলিশ ডিপার্টমেন্টের যে অবস্থা, তাতে যদি একটা পুলিশের অভিজ্ঞ একজন লোক যদি এখানে থাকতো, উনি অনেক কিছুই সকলকে বুঝাতে পারতেন, বা অনেক কিছুই নিজের মতো করে ওই পুলিশ ডিপার্টমেন্টকে কন্ট্রোল করতে পারতেন, কিন্তু সেটাও আমি দেখতে পাইনি। সব কিছু মিলিয়ে ওভারঅল এই উপদেষ্টা পরিষদ আমাকে হতাশ করেছে। যদি জাতিকে হতাশ না করে সেটা অবশ্যই ভালো। এই উপদেষ্টা পরিষদ যদি সুন্দর একটা নির্বাচন আয়োজন করতে পারে সেটা ভালো। তবে আমি আমার হতাশা ব্যক্ত করলাম, এবং আমি খুব এখনও বলছি, এবং ভবিষ্যতেও বলবো, যে এই ছাত্রদের পক্ষ থেকে যে উপদেষ্টাগুলো নিয়োগ করা হয়েছে, এই ডিসিশনটা সঠিক নয়। ধন্যবাদ।